আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এর পূর্বে একটা ভিডিও বানাইছি। এই মূলত এই রেল স্টেশন দেখানোর লাগে আইয়া আমার হয়েছে আপনার আগের ভিডিও যে সহাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার চকুত লাগছে। তাই ছোটবেলার কথা মনে হয়েছে লাগে ওই ওঠাটা মানে দর্শকরা দেখানোর লাগে চেষ্টা করি। এখন ওটা দেখানোর লাগে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। এখন আমরা আইসি সহাপন রেল স্টেশন, যেটা অনেক পুরানা রেল স্টেশন। আপনারা চেষ্টা করুন আমরা রেল স্টেশনটা ভালো করে দেখানোর লাগি। এটা আমার সম্ভবত 10-15 বছর ধরে একটা পরিত্যক্ত। এখানে কোনো স্টেশন মাস্টার নাই, আর এখানে কোনো রেলগাড়ির কোনো এখানে থামেও না। বস এটা শুধু এখন বর্তমানে সকাপন স্টেশন নামে স্টেশন, কিন্তু ওইখানে কোনো যাত্রীরাও নাই। যে গাড়িগুলো আসে আসলে গাড়িগুলো ওখানে থামায় না। তো আমরা দেখবো আগে যে স্টেশন মাস্টার যেখানে বইতো টিকিট মানুষে খাটতো, ওই জায়গাটা আবার আপনারা দেখাই আপনারা দেখরা সকাপন যে রেল স্টেশন, যে যাত্রীরা টিকিট কাটতো, ওই যাত্রীরা টিকিট কাটার এই জায়গা দিয়ে আমরাও আসলে অনেক সময় সিলেট যাইতাম অথবা কুলেওলা যাইতাম, আমরা এই রেল স্টেশন ব্যবহার করতাম বা রেলগাড়িও যাইতাম। এখান থেকে আমরা টিকিট কাটতাম। তো তখন আপনার টিকিটের দাম আছিল সম্ভবত 5 টাকা। 5 টাকা আছিল সকাপন থেকে কুলেওলা, তার সিলেট সঠিক আসলে আমার জানা নাই। তবে এই আসলে স্টেশনের যে হাল এখন বর্তমানে যে দশা, এটা মনে হয় 100 বছর আগের পুরাতন। এখন আপনারা আরো দেখানোর চেষ্টা করবো ওই দিক দিয়া। ওই আপনারা দেখরা যেখানে স্টেশন মাস্টার, যেখানে মাস্টারের রুম, ওই স্টেশন মাস্টার ওই গেট দিয়া ওনার দরজার প্রবেশ করার দরজা একটা দুইটা, ওইখানে উনি টিকিট বিক্রি করতো। ওইটার ভিতরে আপনার স্টেশন মাস্টার বইয়া টিকিট বিক্রি করতো। এখন বর্তমানে এখানোর যে হাল অবস্থা, এখানেও মতো গরু ছাগল হাঁস মুরগের স্থান হয়েছে। আর এই চোখা ফোনটা আসলে এখন বর্তমানে এমন হাল হয়েছে আর কি, বর্তমানে এখানে কোনো যাত্রীও নাই, কোনো মাস্টারা নাই, কোনো কিছু নাই। অনেক আগর তালা মারা। এই তালার দিক দিয়া দেখলে আপনারা কইতে পারবা যে এই তালাটা আসলে অনেক পুরানার মারা তালা, ডাবল তালা মারা। তো এখানে আসলে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে আসলে এখানে যারা আসেন, আমি তার কাছে আমার অনুরোধ থাকবো যে আসলে একটা স্টেশন, এই স্টেশনটা অনেকদিন ধরে কোনো গাড়ি থামে না। একটা গাড়ি থামে খালি, সম্ভবত একটা গাড়ি। আর কোন ইন্টারসিটি ট্রেন যেগুলা আছে আসলে ওইগুলা থামে না। আমি অনুরোধ করবো অন্তত সকাপন্ন ইন্টারসিটি ট্রেন গুলো অন্তত 2 মিনিট থামানির লাগে। আর সামনে দিয়া দেখরা আমরা আসলে যখন ছোটবেলা যখন আমরা মামার বাড়ি দিতাম, তখন এই আসলে স্টেশন ব্যবহার করতাম। আমরা মামার বাড়ি দিতাম, এখানে লাস্ট একটা ট্রেন আছিল, ওইটা সকাপন থেকে আপনার বললে হাট, আমরা ওই ট্রেনে যাইতাম। এখন বর্তমানে সব ট্রেন বন্ধ। একটা ট্রেন সম্ভবত ওটা অন্তত সপ্তাহ থেকে 2 দিন আয়, এর ভিতরে এর বেশি আয় না। আর এই একটা স্থান দেখরা আপনারা আসলে, এই স্থান দেখলে আপনারা দেখাইতে পারবা আসলে কি এখানে হইল গিয়ে আল্লাহর গড় মসজিদ। আমরা ছোটবেলা দেখতাম আসলে যারা নমাজি, যারা 5 ওয়াক্ত নমাজ পড়তো, ট্রেইনর লাগিয়ে এখানে বসিয়া থাকতো। তখন আসলে নমাজের টাইম হইলে তারা এখানে তারা নমাজ আদায় করতো। বর্তমানে এই মসজিদেরও যে অবস্থা, এখানে ওয়াল ভাঙ্গি গেছে, যা কিছু আছে সব একবারে অবস্থা নাই। বর্তমানে স্টেশন যেইভাবে আসিল বা মানুষের সমাগম যেইভাবে থাকতো, গাড়ির লাগি যেইভাবে মানুষ অপেক্ষা করতো, এখন বর্তমানে এখানেও কিচ্ছু নাই। মানুষ বলতে এখানেও নাই। গাড়ি যখন থামায় না, তো এখানে মানুষের এত মানুষের কোনো লাভ নাই। মানুষ এখন বাইরোড ব্যবহার করে বেশি। যদি এখানেও গাড়ি থামাইতো, তা হইলে অন্তত মানুষ সমাগম থাকতো। আর সকাফনের যে ঐতিহ্য আসলে একটা রেল স্টেশন আছিল, ওই ঐতিহ্যটা যার কি কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন থাকবো যে সকাফন যে রেল স্টেশনটা আছে, ওইটা পুনরায় চালু করার লাগিয়া। কারণ এটা শুধু আমার না, আসলে এখানে বর্তমানে মানুষ নাই, অনেক মানুষের দাবি। তারা এটার মুখে একটু দৃষ্টি দিবা। ওটা পুনরায় যাব। আজ থেকে 20 বছর আগে যেইভাবে এটা ব্যবহার করা হয়েছে এই সকাফন রেল স্টেশন, আমরা বর্তমানে এইরকম ব্যবহার করতাম, আরো ডিজিটাল ভাবে ব্যবহার করতাম। এইটা আমার এই সকাফল এলাকাবাসীর দাবি। আমরা বাইরে দেখরা আমরা আসলে বাইরে আসলে কথা খাওয়ার লাগি, তাই উনি আসলে ইচ্ছুক না হয়তো। ওনার এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার হয়তো কথা বলতে গিয়ে কোনো সমস্যা হইব লাগি বা কোনো বেড়াচেরা লাগবে এর লাগি উনি কথা কইরা না। তো আমরা আপনারা আরো দেখানোর চেষ্টা করবো যে রেল লাইনটা আসলে ওই দিক দিয়ে আপনার পশ্চিম দিক দিয়া আপনার এটা সিলেট বরমসা লইয়া বাটেরা মাইজগাঁও ইয়া সিলেট গেছে। আর পূর্ব দিক দিয়ে আপনার একবার কুলাউড়া ইয়া কুলাউড়া কুলাউড়া ইয়া একবারে ঢাকা পর্যন্ত স্টেশন, ঢাকা চট্টগ্রামের একটা আসলে সংযোগ সিলেট। আপনারা দেখতে পাররা রেল লাইন, আমরা আপনারা দেখানোর চেষ্টা করি। আর আসলে রেল লাইনটা কত সুন্দর, কি মধুর পরিবেশ। আর যেগুলা গাছগুলা দেখরা, আসলে ওই গাছগুলা প্রায় 50 বছরের উপরে হইব গাছগুলা।
এই গাছগুলো আসলে এত বড়, আর এখন দেখরা আপনারা কি সুন্দর একটা স্টেশন, কিন্তু আসলে সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে কি গাড়ি টানা তামানি লাগে, নাইলে এই যে ছায়া আছিল, আসলে আপনারা গাছগুলা দেখা আসলে অনেক সুন্দর একটা আসলে স্টেশন আছিল, কিন্তু যদি গাড়ি টানতো মানুষ থাকতে স্টেশনটা আরো সুন্দর। এখন আমরা বড় বাইরে পাইছি, আর এই সখাফোন স্টেশন নিয়ে বড় বাইরে কিছু কথা কইবা। স্টেশন তো গাড়ি মেল ছাড়া আর কোনোটা টামায় না। আমরা রইল গিয়া দাবি যে স্টেশন আরো দুই একটা গাড়ি টামানোর দরকার, আর একজন মাস্টার দেওয়ার দরকার। স্টেশন মাস্টার নাই, গাছ পাতে এমনি দেরি লাগছে, সুন্দর সুন্দর করিয়া রাখার দরকার আছে, হয় পরিষ্কার। দয়া করিয়া বর্তমান সরকার রেল কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানাই, আর সকাফনের পক্ষ থেকে আমি লোকুস মিয়া। ধন্যবাদ বাইরে কথা কওয়ার লাগিয়া, অত্যন্ত সুন্দর কথা কইছেন। আর একটা খালি বাইর দাবি না, একটা এই সখাফোন এলাকাবাসীর সবার দাবি। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যাতে আমরা এই কথাগুলা শুনিয়া এবং এইটা স্টেশনটা সুন্দর করিয়া রাখার লাগিয়া, আর এটা এখানে অন্তত 2-3টা গাড়ি যাতে এখানে থামায় এই ব্যবস্থা করার লাগে। এত সময় আমরা সখাফোন রেল স্টেশন দেখানোর চেষ্টা করছি, আর এখন ভিডিও আসলে প্রচুর নম্বর হয়ে যার কি। আমি এখন বর্তমানে ভিডিওটা ভিডিও শেষের দিকে আইছি। আর কথার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হইতে পারে, আর প্রত্যেক ভিডিওর শেষে আমার একটা কথা থাকে, প্রত্যেক মুসলমান যারা আছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা, আর আমরার লাগে দোয়া করবা, আমরা আপনার লাগে দোয়া করবো। আর ভিডিওর মাধ্যমে কোনো ভুল হয় যদি তে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।